শঙ্কর ঘোষ স্তম্ভিত হয়ে রাজু ঘোষের দিকে তাকিয়েছিল বাবার ইষ্ট দেবতা ছিলেন রঘুবীর। রঘুবীর মানে রাম, আর সেই জায়গায় দাঁড়িয়ে রামকৃষ্ণের মাটিতে এই ভণ্ড হিন্দুরা এরাই হচ্ছে হুমায়ুন কবিরদেরকে প্রতিষ্ঠা করেছে। এদের জন্যই আমি দুজনকে পুজোর প্রতিষ্ঠাতাকে দুর্গাপুজোর প্রতিষ্ঠাতাকে এই দুর্গাপুজো কার হাত দিয়েছে? এই দুর্গাপুজোর দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা কোনো তৃণমূলের নেতা হবে? আচ্ছা, আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে আমি শুধু ক্যামেরাকে বলবো, শঙ্কর ঘোষ স্তম্ভিত হয়ে রাজু ঘোষের দিকে তাকিয়েছিল এতক্ষণ। আপনি রাজপুতের পাগড়ি পরে নাকি বিধানসভায় গেছিলেন? 30 সেকেন্ডের একটা বক্তব্য বলবেন? আমি না, আমার মনে হয় রাজপুত পাগড়ি পরে গেছিলেন। এই ধরনের উচ্ছিষ্ট হিন্দুদের থেকে ভালো। প্রথম কথা, রাজু ব্যক্তিগতভাবে নেবে না। হিন্দু কোন শব্দ? আমি বেশ বুঝলাম। আমি ছোট্ট বাকি দুজন গেস্টের কাছে একদম অ্যানালিসিসে যাব। আমি রাজু চিৎকার করে এই উচ্ছিষ্ট হিন্দুদের মতো কথা বলবে না, উচ্ছিষ্ট হিন্দুর মতো কথা বলবে না। হিন্দু শব্দ অর্থ তোমাদের কাছ থেকে শিখতে হবে না। আমি শুধু তোমাকে একটা ছোট্ট কথা বলি, রামকৃষ্ণের বাবার ইষ্ট দেবতা ছিলেন রঘুবীর। রঘুবীর মানে রাম, আর সেই জায়গায় দাঁড়িয়ে রামকৃষ্ণের মাটিতে এই ভণ্ড হিন্দুরা এরাই হচ্ছে হুমায়ুন কবিরদেরকে প্রতিষ্ঠা করেছে। এদের জন্যই আমি দুজনকেই থামাচ্ছি, কিন্তু রাজু ঘোষ চিৎকার করলেও রামকৃষ্ণ দেবের, শ্রীরামকৃষ্ণ দেব পরমহংসের ইষ্ট দেবতা, পিতার ইষ্ট দেবতা হচ্ছে রঘুবীরই ছিলেন, এবং সে কারণেই আমি বারবার বলি না শ্রীরামকৃষ্ণ দেবের নামটা রাম প্রতিষ্ঠ করে। একটাই প্রশ্ন, এই মুহূর্তে পুলিশ নিজের কাজটা, আমি আবার ওই সেম রেটরিকে যেতে চাই, পুলিশ নিজের কাজটা করছে কি করছে? এই মুহূর্তে পুলিশের আদৌ কোনো বাংলায় দরকার আছে কি নেই? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে পুলিশ নিয়ে কথা বলতে গেলে টেকনিক্যাল জায়গাগুলোই আসতে হবে। বিগত 10 বছর ধরে আমার কাছে যা তথ্য রয়েছে, কলকাতা পুলিশে বেশ কিছু ইন্সপেক্টর রোলে হায়ারিং হয়নি, যেটা প্রায় 200 বছরের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। আগামী কিছু বছর পরে যেটা মুশকিল হবে সেটা হচ্ছে যারা এই মুহূর্তে ধরুন এএসআই রয়েছে, এসআই রয়েছে, তারা সবাই প্রমোটেড হয়ে ওসি হয়ে যাবে, ওসিরা প্রমোটেড হয়ে এসি হয়ে যাবে, এবং জুনিয়র লেভেলে যেহেতু আর রিক্রুটমেন্ট হচ্ছে না, সেই জন্য কোনো এসআই বা আইও আর পাওয়া যাবে না। এটা একটা ভয়ঙ্করতম সমস্যা আগামী 5-7 বছরের মধ্যে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি একটা রাজ্যসভা ডকুমেন্ট রেফার করে আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে যে জনসংখ্যার সাথে পুলিশের যে অনুপাত, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল স্যাংশনড প্রতি লক্ষ জনসংখ্যার জন্য 157.38 জন পুলিশ থাকার কথা, সেখানে অ্যাকচুয়ালি আছে হচ্ছে 100.53 জন। তার মানে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 100 জন পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনি ভালো করে সংখ্যাটা ভেবে দেখুন, 1 লক্ষ মানুষ যদি একটা জায়গায় হাইপোথেটিক্যালি বলছি অশান্তি সৃষ্টি করে, যে কোনো দল যে কোনো ধর্ম যা খুশি করুক গে, 1 লক্ষ মানুষ যদি এসে সমস্যা সৃষ্টি করে, 100 জন পুলিশের দায়বদ্ধতা সেইটাকে মোকাবিলা করা, এটা বাস্তবে অসম্ভব। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আজকে পুলিশ বিভাগে আমাদের এখানে পলিটিক্যাল সিস্টেমটাই হয়ে দাঁড়িয়েছে এরকম যে এক্সিকিউটিভ বডিটা পুরোপুরি লেজিসলেটিভ বডির ওপরে ডিপেন্ডেন্ট। আজকে লালবাজারের প্রচুর রিপোর্ট আপনি নবান্নে রিসার্চ করলে পাবেন, যেখানে লালবাজার প্রচুর ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছে, প্রচুর পলিটিক্যাল মিসম্যানেজমেন্টের রিপোর্ট দিয়েছে, একটাও এক্সিকিউট হয়নি। তার কারণ হচ্ছে যে আজকে যে রাজীব কুমারের কথা বলছেন, রাজীব কুমার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বিনীত গোয়েল নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তাদের মাথার ওপরে যে পলিটিক্যাল বস বসে রয়েছেন, সে যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে এখানে লালবাজার কোনো অ্যাকশন নিতে পারে না। তো এই পুলিশি ব্যবস্থাটাকে রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করার জন্য আজকে এই জায়গায় সেই যে প্রশ্নটা হচ্ছে যে আজকে হিন্দু, মুসলমান, অমুক্তসু ইত্যাদি, এখন জানা গেল যে রাম নাকি বাংলার নয়, অথচ আমরা কৃত্তিবাসী রামায়ণ পড়েছি, জানি না কি মানে কৃত্তিবাস কোথাকার ছিলেন আমার জানা নেই। তো যাই হোক, আমরা চৈতন্যদেবের কথা শুনেছি, পাগড়ি নিয়ে কথা হচ্ছে, আমরা সুফি মুভমেন্টের কথা শুনেছি, আমরা চৈতন্য মহাপ্রভুর কথা শুনেছি, আমি স্বামী বিবেকানন্দের কথা পড়েছি। আচ্ছা, আপনি কি এখন পাগড়ির ব্যবসা করেন নাকি? বিবেকানন্দ এখন পাগড়ির ব্যবসা করেন নাকি? পড়েননি? সেখানে আপনি কালকে থেকে পাগড়ি পরে আসবেন। আমি কোনো ধুতিও পরিনি, লুঙ্গিও পরিনি। আমার প্রশ্নটা হচ্ছে যে রাম, দুর্গা,
কি নবী এইটা নিয়ে বিতর্ক করাটা প্রশ্ন না। যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন সজলবাবু, খুব ইম্পর্টেন্ট, যে দেখুন একটা ধর্মের হয়ে কথা বলবার জন্যে আমাকে সেই ধর্মে ধর্মান্তরিত হতে হয় না। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই জায়গাটায় আসছে একটাই কারণে, আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি, যেদিন পশ্চিমবঙ্গে কেবলমাত্র মুসলিম কমিউনিটির জন্য একটা ডেডিকেটেড পলিটিক্যাল পার্টি হবে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা বিহাফিজমের রাজনীতি করে। আপনারা মনে করছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষের খুব উন্নতির কথা বলছে, আপনি অধিকাংশ জায়গায় লেটেস্ট ডেটাগুলো স্টাডি করে দেখুন, এই ওবিসি মামলাটা হওয়ার আগে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের রিজার্ভ পোস্ট থাকার কথা, অধিকাংশ সরকারি জায়গায় মুসলিমদের রিক্রুটমেন্ট হয়নি। আপনি অমর্ত্য সেনের স্টাডিটা রেফার করলে দেখতে পারবেন বিরাট একটা অঙ্কের মুসলিম পপুলেশন, তারা বিলো দ্য পভার্টি লাইনের নিচে রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরু তো মহাত্মা গান্ধী, তিনি তো গান্ধীকে ফলো করে, মানে গান্ধী অ্যান্ড সোশ্যালিজমে তিনি বিশ্বাস করেন। গান্ধী হচ্ছেন সেই মানুষ যিনি বিভিন্ন মন্দিরে দাঁড়িয়ে কোরআনের দুপংক্তি পাঠ করেছিলেন, কিন্তু কোনো মসজিদে দাঁড়িয়ে তিনি গীতা পাঠ করেননি। তো সেই একই জায়গাতে দাঁড়িয়ে গান্ধীকে ফলো করে আজকে যে রাজনীতিটা করা হচ্ছে, সেই একই জায়গায় দাঁড়িয়ে আমি যদি কোনো মুসলমানের হয়ে কথা বলি, আমি মুসলমানদের আর্থিক উন্নয়নের জন্য কথা বলবো, আমি মুসলমানদের রিক্রুটমেন্টের জন্য, শিক্ষার জন্য, তাদের গবেষণার জন্য কথা বলবো, কিন্তু তার জন্য তো আমাকে মুসলিম ধর্মান্তরিত হতে হবে না, আমাকে তার পোশাকটা পরতে হবে না। একই রকমভাবে কোনো মুসলিম যদি হিন্দুদের হয়ে কথা বলেন, আমার পাশের পাড়ার কোনো মুসলমান তিনি যদি আমার কোনো বিপদে এসে দাঁড়ান, তার জন্য তো তাকে পৈতে ধর্ম করতে হবে না। এইটাই বলে ধর্মনিরপেক্ষতা হওয়ার জায়গা। মিথ্যাচার, আমি লাস্ট একটা লাইনে শেষ করছি। আপনি যে পুলিশের জায়গাটা বলছেন, তার মূল কারণটা হচ্ছে আপনাকে বুঝতে হবে গোটা পুলিশ ব্যবস্থাটা ভেঙে পড়েছে, হোমগার্ড থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার, এবং তারা অনেকে বলেছে পুলিশ ডিপার্টমেন্টটা চলছে, তাদের মধ্যে থেকে অনেকে জবাব চায় বাংলাতে। এই ঘটনাটা হবে তো, এই শোটা শেষ করার পরেই আমার মোবাইলে একেবারে নিচুতলার যারা কর্মীরা রয়েছেন পুলিশের, তারা মেসেজ করে বলবেন যে দাদা আমরা বলতে পারি না, আপনারা অন্তত বলেন এই কথাগুলো। এই জন্যই আমি বারবার বলছি মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের এগিয়ে আসতে হবে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, কিন্তু কোনো ধর্মকে আঘাত করে কেউ যেন নিজে সবচেয়ে বড় সেকুলার প্রমাণ করতে না পারে। আমরা সবাই একসাথে বাঁচি এবং উদযাপনটা করি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।